আয়াতুল কুরসি এতটাই দামি একটি আয়াত যে, যেই আয়াতের মাধ্যমে দুনিয়াদারির সকল কিছু হাসিল করা যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আয়াতুল কুরসির এমন বিশেষ কয়েকটি আমলের কথা বলবো, যেগুলো যদি আপনি জীবনে করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি চায় যে সে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ পেতে, সে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে আয়াতুল কুরসির আমলগুলো শিখে পরবর্তীতে সে উক্ত আমলগুলো করে তার জীবনটাকে রাঙিয়ে নেবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো বেহুদা কথা বলবো না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। আয়াতুল কুরসির সর্বপ্রথম যে আমলের কথা বলবো, সে আমল হলো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যুর পর জান্নাতে চলে যাবে। সে দুনিয়াতে একটা বাধা আছে জান্নাতে যাওয়ার, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই জান্নাতে চলে যাবে। জান্নাতে কেন এখন যেতে পারে না? তার কারণ হলো সে এখনও মৃত্যুবরণ করে নাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি এতটাই দামি একটি আয়াত। যে ব্যক্তি আয়াতুল কুরসিকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আল্লাহু আকবার। আপনি যখন ঘুমানোর বিছানায় যাবেন, তখন যদি আয়াতুল কুরসি পাঠ করিয়া ঘুমিয়ে পড়েন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমি কোনো বানানো কোনো কথা বলছি না। চলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে জেনে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাযথ সেই মালগুলো পাহারা দিচ্ছেন। এমন সময় তিনি একদিন দেখতে পাইলেন, একজন চোর টিপ টিপ পায়ে হেঁটে হেঁটে এসে সেই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরকে ধরলেন। চোরকে ধরিয়া জিজ্ঞেস করলেন, তুমি কেন এই মালগুলো নিচ্ছ? এই মালগুলো কেন নিচ্ছ? এগুলো তো সদকার মাল, এগুলো তো নেওয়ার তোমার কোনো অধিকার নাই। ওই চোর বলল, আমি এই মালামালগুলো নেওয়ার একমাত্র কারণ হলো আমার ঘরে একেবারে দারিদ্রতায় ভুগছি আমরা। আমরা কিচ্ছুই পাই না খাইতে, যার কারণে আমি চুরি করতে আসছি। কেউ কোন আর শখে চুরি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কান্নাকাটি দেখিয়া তার মনে মায়া লেগে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলে নবীজি জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, গতরাতে তুমি একটি চোর ধরেছিলে, তুমি ওই চোরকে কি করেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, প্রিয় নবী, ও মায়ার নবী, আমি সেই চোরকে ছেড়ে দিয়েছি। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কেন তুমি চোরকে ছাড়লে? তখন আবু হুরায়রা বলল, ওই চোর আমার কাছে ক্ষুধার তাড়না দেখিয়েছে, তাই আমার মনে মায়া লেগেছে, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং তাকে ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা শোনো, সে আজকে রাতেও আবার আসবে, সে তোমার সাথে মিথ্যা বলেছে। নবীজির কথা শুনিয়ে আবু হুরায়রা ক্ষেপে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গেলেন সেই মাল পাহারা দিতে। আবার সন্ধ্যা রাত্রে আবার যে কোনো সময় সে আবার চলে আসলো চুরি করতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার ধরে ফেললেন। জিজ্ঞেস করলেন, তুমি না গতরাতে ওয়াদা করেছিলে যে আর আসবে না, আজকে কেন আবার এসেছ? আজকে আমি তোমাকে এই নবীজির দরবারে নিয়েই যাব। ওই চোর আবার কান্নাকাটি করতে লাগলো, ক্ষুধার তাড়না দেখাতে লাগলো। সে বলতে লাগলো, আপনি যদি ক্ষুধায় পড়তেন তখন বুঝতেন ক্ষুধার তাড়না, ক্ষুধার যন্ত্রণা কত জিনিস। আমরা একটি কথা বলে রাখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ছিলেন অত্যন্ত ধনী একজন সাহাবী। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরলেন। ওই চোর ক্ষুধার তাড়না দেখালো, আবার তার মনে মায়া লেগে গেল এবং সে তাকে ছেড়ে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার গেলেন নবীজির দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, গত রাতের চোরকে তুমি কী করেছ?
আবু হুরায়রা বলল, তাকে আমি ছেড়ে দিয়েছি, সে আবার ক্ষুধার তাড়না দেখিয়েছে, তাই আমার মনে মায়া লেগেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, সে কি তোমার সাথে তুমি মনে করেছো সত্য কথা বলেছে? সে কিন্তু মিথ্যা বলেছে, সে আজকে রাতে আবার আসবে। নবীজির কথা মতো সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার অত্যন্ত ক্ষেপে গেলেন। আবু হুরায়রা বলল, সে আবার আসবে? তাকে 2 বার ক্ষমা করার পরও সে আবার আসবে? সে ওয়াদা ভঙ্গকারী, তাকে আমি আজকে ধরে কালকে আপনার কাছে নিয়ে আসব। আবু হুরায়রা সৎকার মাল পাহারা দিচ্ছেন আবারও রাতের বেলা। এমন সময় দেখলেন সেই চোর আবার চুপি চুপি আসছে। আবু হুরায়রা তাকে শক্ত করে ধরে বললেন, আর তোমার যাওয়ার কোনো কায়দা নেই, তোমাকে আমি নবীজির দরবারে নিয়েই যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া ওই চোর ভয় পেয়ে গেল। চোর বলল, আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব, যে আমলটি যদি আমি শিখাই, তাহলে তুমি আমাকে কি ছাড়বে? নবীজির সাহাবী আবু হুরায়রা বলল, হ্যাঁ, শিখাও, তাহলে ছাড়তে পারি। ওই চোর বলল, ওই আমলটি হলো, যদি তুমি এই রাতের বেলা বিছানায় যাওয়ার পর আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও, তাহলে শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না তোমার উপর, শয়তান কিছুই করতে পারে না। চোরকে আবু হুরায়রা ছেড়ে দিল আমলের বিনিময়ে। পরের দিন নবীজির দরবারে গেলে নবীজি জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, কেন তুমি চোরকে ছেড়েছ? বলে, সে আমাকে একটি আমল শিখিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, কি সে আমল? আবু হুরায়রা বলল, সে বলল যে, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমের বিছানায় যায়, তাহলে তার উপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না। নবীজি বলেন, আবু হুরায়রা, সে যা বলেছে সত্যিই বলেছে। যদি কোনো ব্যক্তি ঘুমের বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, তার উপর শয়তানের কোনো অভিশপ্ত, ইবলিসের কোনো, জিন জাতির কোনো কর্তৃত্ব থাকে না, এবং দুনিয়ার মানুষও তাকে কোনো ক্ষতি করতে পারে না। নবীজি বললেন, আবু হুরায়রা, সে জানো কে? আবু হুরায়রা বলল, না, আমি জানি না, আপনি ও আল্লাহ তাআলা ভালো জানেন। নবীজি বলেন, আবু হুরায়রা, সে হচ্ছে অভিশপ্ত ইবলিস। অভিশপ্ত ইবলিস তোমাকে এই আমল শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সাহাবীকে স্বয়ং ইবলিস এসে এই আমলটি শিখিয়ে দিয়েছে। প্রসিদ্ধ হাদিস। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার আমল হলো, আয়াতুল কুরসি পাঠ করে যখন আপনি বাড়ি থেকে বের হবেন, আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা, হাজার লাখ ফেরেশতা আপনাকে পাহারা দেবে, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান কোনো ক্ষতি না করতে পারে। তারপরের আমল, আপনার কোনো মালামাল হারিয়ে যাচ্ছে এই ভয়ে আপনি কিছুই করতে পারছেন না, আয়াতুল কুরসি পাঠ করে সেইখানে ফুঁক দিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন দয়াময় মালিক, আরশের মালিক, সেই মালামালগুলোকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে সব কিছু সম্ভব। আল্লাহর কাছে কোনো জিনিসের অসম্ভবতা নাই। তারপরের আমল, আপনি অনেক অসুস্থতায় ভুগছেন, আপনার উপর কুপ্রভাব রয়েছে, জিন জাতির কুপ্রভাব। সব সময় সকাল সন্ধ্যা নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে সারা শরীরটাকে মাসহ করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে হেফাজত করবেন সেই কুপ্রভাব থেকে। ধীরে ধীরে সেই কুপ্রভাব চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকবে। আমার বিশ্বাস, আয়াতুল কুরসিকে যে ব্যক্তি ভালোবাসবে সে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং সুন্দর কমেন্ট করবে, লাইক করবে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলুন আয়াতুল কুরসি শিখে নেই। আয়াতুল কুরসি হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।